আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবের পিরিতি স্বার্থে আঘাত করলে মানুষ তেল দিয়া চলে না বাবা বাংলার পিরিতি চল দিয়া চলে না আমার বাংলার পিরিতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি চলে না আমার পাগলার পিরিতি চলে না পাগলার পিরিতি যেইভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে যেইভাবে তাই প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে জবাব দিব এই আসরে করব না কোনো ভীতি জবাব দিব এই আসরে করব না কোনো ভীতি জবাব দিব এই আসরে পাই না কোনো ভয় ভীতি তেল দিয়া তেল দিয়া তেল দিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবের পিরিতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি তেল দিয়া চলে না আমার পাগলার পিরিতি 6 মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 6 মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 11 মাসে 3টা সন্তান কোনটাই করবে ফকিরি 11 মাসে 3টা সন্তান কোনটা করবে ফকিরি ছোট চাঁদের গায়ে চাঁদ লেগেছে খাদিজা ভান্ডারী নিজে একটা চাঁদ যেদিন তার ভিতরে আরেকটা চাঁদ ধরার ধারণ ক্ষমতা হয়ে যাবে সেই দিন সে পরিপূর্ণ হইল সে একটা চাঁদ তার ভিতরে আসবে আরেকটা চাঁদ চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝি হইল একটা দেহ আর মা হইল শুক্র শুক্র মানে কীট শুক্র মানে কীট যেটাকে বলা হয় বইয়ের ভাষায় বলি বীর্য মানুষ যেটা দ্বারা সৃষ্টি হয় খোলামেলা বলি এই শুক্রাণু যাকে বলে বীর্য যাকে বলে দেহটা হইল ঝি আর শুক্র এটা হইল মানুষ তৈরি করে সৃষ্টি করে চাঁদের গায়ে চাঁদ লেগেছে বাবাই যেদিন মারা গেল মাই সেদিন যুবতী হলো জালালউদ্দিন খার এক গানে আছে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা আমি দেখেছিলাম ভাই যেদিন মা আর বাবা মিলিত হইল বাবা মরে গেল মা একটা ধন পাইয়া ধনী হইল চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে এবার 6 মাসের কন্যা মানুষের বয়স যেদিন থেকে পিতৃধনে যায় প্রথম মাসে রক্তবর্ণ দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ তৃতীয় মাসে হয় দেহ
চতুর্থ মাসে পরিপূর্ণ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা, ষষ্ঠম মাসে ষড়রিপু, সপ্তম মাসে দেহের সপ্ত সাগর, অষ্টম মাসে দেহের অক্টোপাস, নবম মাসে নবকোঠার ভক্তি, 10 মাসে 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় 10 দিন পরে পরিপূর্ণ একটা মানুষ পৃথিবীতে আসে। তো পেটের ভিতরে যখন 6 মাস পরিপূর্ণ হয়, একটা মানুষ 6টা রিপুর মালিক হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা। এই হইল 6 রিপু, 6 মাসের কন্যা। এই 6টা রিপুকে বলা হয়। 9 মাসে তার গর্ভ হয়, 9টা দরজা খুলে যায়। দর্শনদ্বার, কর্ণদ্বার, শ্বাসদ্বার, অন্নদ্বার, মলদ্বার, জলদ্বার, শুক্রদ্বার, রজদ্বার এবং আছে আরো সাইদ্বার। এই 9টা দ্বার যখন খুলে যায় তখন সে গর্ভবতী হয়। 11 মাসে 3টা সন্তান হয়। কোনটা করবে ফকিরি? 2 ভাষায় বলা হয়েছে। প্রথম শুক্র, সুধা, মধু। কারো কাছে এই 3টা হইল সন্তান। আর সাধক বলে একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বিবেক, একটা হচ্ছে বুদ্ধি। কয়টা সন্তান? 3টা সন্তান। তাহলে ফকিরি করতে কিসের প্রয়োজন হয়? ফকিরি করে জ্ঞান সন্তান। যার বিবেক ভালো, চিন্তা শক্তি ভালো, যার জ্ঞান কাজে লাগে, সে ফকিরি করে। এবার ঘর আছে, তার দোয়ার নাই। এটা একটা মাতৃগর্ভকে বোঝানো হয়। আমি বলি তার বিষয়। ওই ঘরে মানুষ আছে, কোনো শব্দ নাই, বাক্য নাই, দরজা নাই। আবার কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি। মা যা খায় তা সন্তান পায়। এই জন্য মায়ের জ্বর হইলে সন্তানের জ্বর হয়, মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে। সম্পর্কটা কি? সম্পর্কটা হইল নারীত্বের সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক। কারণ আমার মায়ের থেকে যখন আমি আলাদা হই, একটা নার আছে, নারটা কাটটা দিয়া গিট্টু দিয়ে দেয়, ঠিক না? এটা হইলো আমার খাদ্য জুনি, যেটা দ্বারা আমার মায়ের সাথে আমার কথোপকথন হয়। লাস্ট অন্তরায় বলে, লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে, মা হইল খাদিজা ভান্ডারী, আমি হইলাম সন্তান, আমি আপনাদের জানাই। এই কথা শোনার পরে ডাইনে বামে আমার কিছু যুবক ভাই হাসি দিছে। তাই আমার ভাইরা না জানি কি বুঝা হাসি গেল দিয়া। আপনারা যারা আছেন আমি যাই বলিয়া, একটা জ্বলন্ত পুরুষ খাদিজা ভান্ডারী। কেন বললাম তাকে? সে মা, আমার মা না, কারো মা তো কি? কারো মা না আমি, কারো তো সন্তান। ছেলে মরে মাকে ছুইলে, যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ। ছোট বাজার, লবণ কিসের থেকে তৈরি হয়? উত্তর কিন্তু এইটা না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। লবণের সৃষ্টি সাগর থেকে, লবণ উৎপন্ন হয় পানি থেকে, এটা তো আমরা জানি। এখন লবণ আইনা যদি লবণে পানি দেই, এই লবণ কি আর খুঁজে পাওয়া যায়? কেন যায় না? লবণ পানি থেকে জন্ম, আবার লবণ পানিতে পড়লে গইলা যায়। এই জন্য সাধকরা বলে গিয়েছে, যেই নালে উৎপন্ন সেই নালে। এক মা আমার 10 মাস 10 দিন এক ফোঁটা পানি থেকে গর্ভে রাইখা লালন পালন কইরা তার জরায়ুতে রাইখা
এত বড় কইরা 2.5-3 কেজি ওজন কইরা দুনিয়াতে আনছে, এরপরে ধুইয়া মুছে ঘুম ময়লা সাফ কইরা এত বড় করছে। যেই কাল থেকে আমার মধ্যে চাঁদের উৎপন্ন হইল, ওই কাল থেকে তার মতো আরেকজন আইসা আমারে খাওয়া শুরু করছে। মানুষ মারার কল। এক সময় গালগুলা তো চাচা আমার ঢোকা ছিল, এখন তো আমার মতো নাই। কাকা আপনারা কইতেছি, এক সময় দেহটা এমন শক্তিশালী ছিল না, চামড়াটা কেমন ঢিলা ছিল, টাইটা ছিল না, কি চামড়াটা টাইট ছিল না? এখন কি চামড়াটা টাইট আছে? চামড়াটা ঢিল হয়ে গেছে না? চোখে আগে অনেক কিছু দেখতেন না, এখন অনেক কাছের কিছু দেখা যায় না। আগে হাঁটলে বিলকুনায় চাটলেও 2-5 কিলোমিটার হাইটে গিয়ে চা খাইছেন, আর এখন বাড়ির কাছে টং দোকানে পাউজুত চা খাওয়া যায়। এখন মানুষ 5 টাকার ভাড়াও হাঁটে না, গাড়ি দিয়ে যায়, হাঁটতে চায় না। আবার রুগে ধরে ফেললে সকালে ঘুমিতে হাঁটতে হয় ঠিকই। এই জন্য কেন বললাম আমার চামড়া ছিল টাইট, কিন্তু এমন এক বিষাক্ত বিষ আমার ভিতরে ঢুকে গেছে, এমন এক ওষুধ আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে। এখন এই সোজা ভালো টাইট চামড়া আমার ঢিল হয়ে গেছে। কেন? কারণ একজন আমাকে গইরা উঠাইছে, আরেকজনের কারণে ব্যবহার না কর, মানে আমি বলছি না যে বিয়ে শাদী করলে এমন হয়, ভুল নিবেন না, ব্যবহারটা ঠিক মতো করি নাই, সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই, আমার জীবন শেষ। এই পর্যন্ত কথায় আমার হইয়া গেল শেষ, আমার আর কোনো প্রশ্ন নাই, বলিব বিশেষ একটা বিচ্ছেদ গান আমায় গাইতে হবে, না হইলে আমার কমিটির ভাই মনে মনে কি যে রাগ করবে।